হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটি নতুন পর্বতে আপনাদের সকলকে ওয়েলকাম। এই পর্বে আপনাদের সাথে শেয়ার করছি একটি তেলের পিঠের রেসিপি। ফুলকো ফুলকো তেলের পিঠে বা মালপোয়া খুব সহজেই আজকে আপনাদের সাথে বানিয়ে একটু শেয়ার করেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। একদম সব উপকরণ এই কাপ অনুযায়ী মেপে এখানে ব্যবহার করব সব উপকরণগুলো। 1 কাপ পরিমাণে এখানে আমি চালের আটা ব্যবহার করছি। এখানে 2 কাপ আমি চালের আটা নিয়েছি। 1 কাপ নিয়েছি ময়দা, 1 কাপ নিয়েছি সুজি, আর নিয়েছি এই কাপের পরিমাপে 1 কাপ চিনি। সামান্য একটু আমি লবণ দিয়ে দিচ্ছি। এবার শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। একটা বড় পাত্রের মধ্যে এগুলোকে ঢেলে নিচ্ছি। এবার ওই কাপ অনুযায়ী এখানে 2 কাপ আমি জল দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। একবারে জল দেওয়া যাবে না, তা না হলে একদম ব্যাটারটি একদম পাতলা হয়ে যাবে। আমি 2 কাপ জল দিয়ে এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারটাকে একদম চাপা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ব্যাটারটি কিন্তু আগের থেকে অনেকটা বেশি ঘন হয়ে এসেছে, আর সুজিটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার এই ব্যাটারটিকে আবারও ভালো করে এখানে একটু ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটি যত ভালো ফেটানো হবে তত কিন্তু একদম পিঠেগুলো ফুলবে। ব্যাটারটিকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। এবার এইদিকে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। এই বড় চামচ পরিমাপে এখানে আমি ব্যাটার নিয়েছি, আর এই গরম তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। উপর থেকে একটু তেলটাকে আমি এইভাবে করে ছেঁকে দিচ্ছি, আর খুব সুন্দরভাবে কিন্তু পিঠেগুলো একদম ফুলকো ফুলকোভাবে ফুলে যাচ্ছে। এবার উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি। একটি পিঠা কিন্তু দেখতে দেখতেই তৈরি হয়ে গেল। এটা তুলে নিচ্ছি। আবারও আমি দিয়ে দিচ্ছি একইভাবে। উপর থেকে একটু তেলটা দিয়ে দিচ্ছি এইভাবে। সবগুলো পিঠে কিন্তু এইভাবে একদম ফুলকো ফুলকোভাবে ফুলে যাচ্ছে। এই পিঠেগুলোর ক্ষেত্রে কিন্তু একদম সঠিক পরিমাণ এবং সঠিক উপকরণ একদম খুব ভালোভাবে মেশাতে হবে, তবেই কিন্তু এই রকম ফুলকো ফুলকোভাবে ফুলবে পিঠেগুলো। সবগুলো পিঠেগুলোই আমি এইভাবে করে ভেজে নিয়েছি, আর প্রত্যেকটা পিঠে কিন্তু একদম ফুলকো ফুলকোভাবে ফুলে গেছে। তৈরি কিন্তু হয়ে গেল একদম ফুলকো ফুলকো এই তেলের পিঠে বা মালপোয়া। আর পিঠেগুলো কিন্তু খেতেও একদম ভীষণই একদম নরম তুলতুলেই হয়েছে, আর প্রত্যেকটা পিঠে কিন্তু একদম ফুলে টইটম্বো। তো এইভাবে কিন্তু আপনারা পিঠে পুলির দিন কিংবা যে কোনো সময়ে কিন্তু পিঠে তৈরি করতে পারবেন। শুধুমাত্র চালের আটা ছাড়াও এখানে শুধুমাত্র ময়দা দিয়েও কিন্তু এই পিঠেটা তৈরি করতে পারবেন। তো আশা করব আমার আজকের এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।